আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে চিকেন নিমকি কিভাবে ঝটপটভাবে বানানো যায় সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি ময়দা নিয়েছি প্রায় 2 কাপের মতো। এটার মধ্যে আমি তেল দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এটাকে একটা ডো করব, লবণ দিব পরিমাণ মতো, তারপর পানি দিয়ে ভালো করে মেখে তারপরে একটা ডো করে নিব। তো আমি সবগুলো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য মানে রেখে দিব আর কি। তারপরে আমি ডোটা দিয়ে তারপরে চিকেনের যে কিমাগুলা বানাবো ওইগুলা দিয়ে বানিয়ে ফেলবো। তো আমি এগুলোকে আগে ডোটা করে নিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। এখানে কিন্তু পানিগুলো একটু আস্তে আস্তে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে, না হয় কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আপনাকে কিন্তু পরিমাণ মতো দিতে হবে এখানে। তো আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে একটু হাতের মধ্যে তেল নিয়ে নেবেন। তেলটা দিলে হাতের মধ্যে আর ডোটা লাগবে না, যে ডোটা আমি করেছি ময়দা দিয়ে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি চিকেন কিমা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা এভাবে একটু কুচি করে নেবেন। তারপরে আমি এগুলাকে একটু ব্রাউন করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাকি উপকরণগুলো দিয়ে দিব আর কি। এটা হচ্ছে যে আমার চিকেনকে একটু মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন কিমা করার জন্য একটু ছোট ছোট করে কেটে নিতে হয়। তো এগুলোকে ভালো করে নেড়ে নেব। এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। তারপরে এখানে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি একটা একটা করে, আপনারাও দেখতে থাকুন। তো এখানে আমি দিয়ে দিব চাট মশলা পাউডার। এটা হচ্ছে যে গরম মশলা পাউডার, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, যে কোনো আপনি গরম মশলা গুঁড়া দিতে পারেন। আমি এখানে রাঁধুনি মাংসের মশলা গুঁড়াটা দিয়েছি। এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। আপনারা এটা চাইলেও স্কিপ করতে পারেন, এগুলো দিলে একটু মানে ভালো হয়। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা পেস্ট দিয়ে দিব, পরিমাণ মতো দিব আদা পেস্ট। এগুলোকে ভালো করে আমি নাড়তে থাকবো, এগুলো হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে সয়া সস দিচ্ছি। সয়া সসটা যেহেতু দিয়েছি এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তারপরে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো আমি এগুলোকে ভালো করে এখন ভেজে নিচ্ছি আর কি। ভেজে নেওয়ার পরে এরপর আমি ডোগুলোকে মানে রুটির মতো বানিয়ে নেব। এখানে আমার কিমাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার এই ময়দা দিয়ে যে ডোটা বানিয়েছি ঠিক এরকম অনেক সফট হয়েছে। তো এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর কি। কেটে নেওয়ার পরে এগুলোকে আমি গোল করে রুটির মতো নেব। অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে চিকেন কিমাটা দিয়ে কিভাবে বানাচ্ছি এই যে দেখেন। এগুলোকে একটু আস্তে আস্তে করে মানে করতে হবে, মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে তেলে ভাজার সময় আর এগুলো ছড়ে ছিটে যাবে না আর কি। তো আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাটাই করি। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা। এই যে আমার চিকেন নিমকিটাও হয়ে গিয়েছে রেডি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাটাই করি। আল্লাহ হাফেজ।